সালামু আলাইকুম, ঈদ মোবারক। দক্ষিণের বারান্দায় তোমাদের সবাইকে আমি মৃত্যু জানাই অনেক 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 স্বাগত। সবাই কেমন আছে? আলহামদুলিল্লাহ আমরা মোটামুটি ঠিকঠাক। আজকে হচ্ছে ঈদের দিন। তো কোরবানি ঈদ মানে হচ্ছে বিশাল একটা দায়িত্ব এবং কর্তব্যের বোঝা আর কি। এখন বাজে হচ্ছে 6টা বাজতে 10 মিনিট বাকি। সন্ধ্যা বলা যায় না, বিকালই বলা যায় আর কি। তো আজকে না সকালবেলা তোমাদের সামনে আসতে পারিনি, কারণ অনেক কাজ ছিল। তাছাড়া এই প্রথম একটা ঈদ যখন, মানে আমার বাবার দিকের কেউই নাই আমার সাথে, শুধুই আমি একা, অন্যরকম একটা ঈদ। গত রোজার ঈদটাও তাই ছিল, কোরবান ঈদটাও তাই। আগামী বছর থেকে হয়তো জিনিসটা আল্লাহ যদি আমাকে বাঁচায় রাখা আর একটু সহজ হবে আমার জন্য, হয়তো বা ইনশাল্লাহ। কারণ সব কিছুই না, প্রথম বছরটা, প্রথম স্মৃতি, প্রথম মাস, প্রথম ক্ষণ, প্রথম দিন, প্রথম যে কোনো একটা অনুষ্ঠান, সব কিছুতেই না চলে যায় যারা, তাদেরকে বিভিন্নভাবে মনে পড়ে আর কি। তো আজকেও সেরকম একটা দিন আর কি। তা এখন 6টা প্রায় বাজে, আমি একটু ছাদে উঠবো। তো সকাল থেকে কি কি করলাম সেটা না কিছু কিছু তোমাদের জন্য ক্লিপগুলো তুলে রাখছি, তো সেগুলো তোমরা এনজয় করো। আর আমি এখন একটু ছাদে যাই, তোমাদের সাথে আবার দেখা হবে হচ্ছে আজকে সারাদিন এই 6টা মানে সকাল থেকে কি কি করলাম সেগুলো তোমরা দেখার পরে তারপরে আবার তোমাদের সাথে দেখা হবে। অরণ্য আর সিমরান একটু পরে বাইরে যাবে দু একজনের সাথে দেখা করতে, ভাইয়ার সাথে, তারপরে হচ্ছে আরও দু একজন আর কি দেখা করবে, প্লাস কোথাও আর কি করবে, কোরবানির মাংস দিতে যাবে। এই হচ্ছে আজকের দিনের কাহিনী। মাসুদ আহমেদ অনেক টায়ার্ড, এখন উঠবে ইনশাল্লাহ। মানে ঘুমাইছে আর কি, ঘুমাইছে বেশিক্ষণ হয় না, বোধ হয় এই 1 ঘন্টা হবে হয়তো বা। তো এই এত সময় তো শোয় না, কিন্তু আজকে অনেক লেট করে একটু শুইছে সারাদিন। সে কালকে থেকে খুব ঝক্কি যাচ্ছিল না, আজকে সারাদিনও মোটামুটি ভালোই ঝক্কির উপরে ছিল। তো এখন উঠবে, আমি জাগায় দিব, জায়গায় আমি একটু ছাদে যাই, একটু ফ্রেশ হাওয়া খেয়ে আসি। আর তোমরা আজকের দিনটা দেখো, এনজয় করো। আবার দেখা হবে তোমাদের সাথে আজকে সারাদিনের কর্মকাণ্ডের পরে। 11:30 বাজে, খাসিটা চলে আসছে আর বাকিগুলো আসতেছে। আর ওই পাতিলে না রান্নার জন্য পাঠাইছে, এখন বসাবো না, আরও পরে। সিমরান রাতে চিজ কেক বানাইছে, এত নাকি ইয়ামি হয়েছে। আমাকে এখন বলছে যে ফার্স্টে মাম্মি উদ্বোধন করে মুখে দিয়ে। এই যে দেখো কি সুন্দর চিজ কেক, বিসমিল্লাহ। হুম হুম, কেমন কেমন দারুণ হয়েছে বেশ না? সুন্দর করে কি পিস করে করে রাখবা? না, পিস করে আমি একটা বক্স নিয়ে আসছি। জানি ভাবিতে বাসা থেকে এখানে মাটন দিয়ে গেছে, আর আমি মাটনের ফ্যাপসা যেগুলো সাদা কলিজা না, সবগুলো আমাকে দিয়ে গেছে। এগুলাই আমার ভালো লাগে। এবারকার ঈদ বলতে শুধুই এই রানারটা বিছাইছি, আর এই যে চেয়ারের কাভারগুলো নতুন, এই যে বেড কাভারও নতুন, বেডশিট। হ্যাঁ, এখানে কিছুই নতুন করি নাই, শুধু হচ্ছে বিছানার চাদরগুলো নতুন। এই যে এই যে বিছানার চাদরগুলো নতুন, আর হচ্ছে ওই যে চেয়ার আর রানা, চেয়ারের কাভার রানার, এগুলো নতুন। আর নতুন মানে কোনো আয়োজনই করা হয়নি। ইভেন কি ওই যে যে ইয়েগুলো আছে না, আর্টিফিশিয়াল ইয়েগুলো, ফ্লাওয়ার বা প্ল্যান্টগুলো, ওগুলো ধোয়াধুয়ি করা কিছুই করি নাই। কোনো রকমে যেটুকু না করলে না, শুধু সেটুকুই। এবারকার ঈদ হচ্ছে এরকমই, প্রতিবার তো একরকম যায় না, কি করা, ইচ্ছা না করলে তো আর জোর করে কিছুই করা যায় না। দেখো কি সফট হয়েছে কেকটা, মাশাআল্লাহ। এই বটিটা না সিমরানের নানা শ্বশুরের বাড়ি থেকে নিয়ে আসছিলাম একবার, বুঝছো সিমরান? যে রোজার পরে যে আমাদের বাড়িতে গেছিলাম না, তখন আমাদের বাড়ির বাজার থেকে কিনে আনছি এই বটিটা, বুঝছো? সিমরান হচ্ছে এখানে রান্না করার জন্য মাংস কুটে দিচ্ছে। আমি এত মানা করি যে হাত না পা কাটবে, বলে কিছুই কাটবে না, বলে সবই ঠিক আছে। তো যাই হোক, ওইটা কেটে দিক, বসায় দিব আমি। এখন বাজে হচ্ছে 12টা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে।
এগুলা তো একদম ফ্রেশ করে দিছে, তুমি খালি সাইজটা একটু ছোট করে দাও। এখানে ফালানোর তেমন কিছু নাই, রান্নার জন্য দিচ্ছে এটা। 1টা বাজে নাই এখনো, না এটা এখানে না 12:30 বাজে। এটা হচ্ছে এই অনেক ফাস্ট, 20 মিনিট ফাস্ট। আর এখানে হচ্ছে স্কেল, আর এই যে এখানে ইমরানের খুব হয়েছে যে সেলুন নিয়ে এরকম করে করে প্যাকেট করতেছে। ও এবার থেকে ও শিখবে এবং সত্যি সত্যি করে শিখে প্যাকেট করতেছে ডোনেটের। এখানে মাথা দেখা দেখুন, শ্বশুর সাহেব দেখতেছে। হ্যাঁ, আর এই যে দেখো আমি আংটি টাংটি খুলে হাত সিমনের সাথে হাত দিচ্ছি। তো এইগুলা এখনো করা হয় নাই। আর এদিকে দেখাই, এটা হচ্ছে গরুর মাংস, না মশলা ম্যারিনেট করে রাখছি, তবারকের মাংস। আর একটু খাসি মানে মাটন রেজালা করব। এই যে এদিকে সব মশলা দিয়ে, আর এখানে অল্প করে একটু পোলাও বসাই দিছি। আর এখানে হচ্ছে এই যে ভুড়ি জাল হচ্ছে, বুঝছো, ঐতিহাসিক ভুড়ি পোলাও হয়ে গেছে। এটা এখন কাপড় দিয়ে দমে দিয়ে দিব। আর ওইখানে এটা নামায়ে এখানে বিফটা দিব, আর এই পাশে মাটনটা দিব। ব্যাস, তাহলেই মোটামুটি হয়ে যাবে। তারপরে এখানে আমি কাজ করবো। আর এই যে দেখো সিমরন বলছে মাম্মি আমি শিখতে চাই। মাশাআল্লাহ, স্টুডেন্ট ভালো তো তাড়াতাড়ি শিখে ফেলে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এখন বউয়ের সাথে শ্বশুরও নেমে গেছে, কারণ হচ্ছে আমি না না আরে তুমি সিমরন, আচ্ছা হয়ে গেছে প্রায় না, মাশাআল্লাহ দিলে। এই যে ভুড়িগুলাও না প্যাকেট করে ফেলতে বলছি, সব লিখে লিখে, যে এখানে মার্কার সব এই যে কিছু দেওয়া হয়ে গেছে, আরও কিছু আছে দেওয়ার। আর এখানে বলছি কি এই যে ডোনেটের জন্য না এই যে খাসির এগুলোকে একটু পিস পিস করে দিতে। আর অরণ্যর কথা বলতেছে, বিরাট কাজ করছে। এই যে এখানে এখানেও লেখা লেখা আছে, এখানে সিমরানের চিজ কেক। আর এদিকে হচ্ছে আমি অলরেডি আমার পোলাও হয়ে গেছে। এখানে না বেরেস্তা করতেছি, টাটকা বেরেস্তা, স্বাদই আলাদা, বুঝছো। তো এইখানে এই যে মাটন কেনা, এটা হচ্ছে রেজালা করবো। তো এটাকে হচ্ছে চিলি ফ্লেক্স দিয়ে আর সমস্ত মশলা ঘরে কালকে বানাইছি, যে মশলা টশলা দিয়ে সব একটু ম্যারিনেট করে রাখলাম। বেরেস্তাটা হলে বেরেস্তা উঠে এখানে একটু বেরেস্তা মিক্স করে তারপরে বাকিটার মধ্যে এটা দিব, কাঁচামরিচ দিয়ে ঢাকা দিয়ে দিব, একদম সিল করে দিব। ব্যাস আপন মনে পার হতে থাকবে। আর এখানে হচ্ছে এই যে তবারুকের প্রথম মাংস, মানে প্রথম ডেগের, এই হচ্ছে অবস্থা। আল্লাহ, দিকের কাজও প্রায় গুটানো হয়ে গেছে। আজকে না ওয়েদারটা এত সুন্দর, বুঝছো। রোদ আছে ঠিকই, কিন্তু রোদের তাপ নাই। কোনটা? হ্যাঁ, এটাকে পিস পিস করো। আরে এই হচ্ছে আমাদের বাসার চিত্র। এখন 1:30 বাজে। হ্যাঁ 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 হ্যাঁ, আরো কিছু লেখা বাকি আছে, লিখে ফেলবো না আমি। আর এখানে না সিমরনের জন্য রাখছি এই যে একটা বিফ লোফ করবো সলিড দিয়ে, আরেকটা হচ্ছে ওই যে কি বলে কোল্ড বিফ করব। অরণ্য নাকি সিমরনের সাথে গল্প করছে, মাম্মি ছোটবেলায় না সবসময় এই যে কোল্ড বিফ করতাম আর বিফ লোফ। তো এই দুইটা চাকা মাংস, একটা বিফ লোফ, একটা কোল্ড বিফ করার জন্য। চলো কাজকর্ম শেষ করে তারপরে কথা বলবো, আর কথাবার্তার সময় নাই আসলে। আরে সিমরন এখানে
দায়িত্বে আছে, ওকে দায়িত্বে দিয়ে আমি এখন একটু ওয়াশরুমে যাবো। আর এখানে হচ্ছে খাসির রেজালা যেটা মাখাইছিলাম না, সেটা বেরেস্তা করে এই যে উঠায় রাখছি। আর এখানে দিছে এটা, এটা না সিমরান, এটাতে ঢাকনা দিবা, এটাতে ঢাকনা দিবা না। হ্যাঁ খাসি মাটনের ঢাকনা, হ্যাঁ না মাটনের ঢাকনা দিবা না এখন, মাটন একদম দেরি আছে, ঢাকনা দিব যখন ভালো করে ফুটে উঠবে তখন কাঁচামরিচ দিয়ে দমে দিয়ে দিব, বুঝছো? আর সিমরান তুমি কি 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 খাবা? ওই তোমার কেক, এই যে চিজ কেক খাও, পায়েস খাও, খাইছো? জুস খাবা? এই যে আমি খেয়ে নিব মা। আচ্ছা আমি একটু ওয়াশরুমে গেলাম। হ্যাঁ এই যে আর একটু একটু শেষ। বাবা রে বাবা, দুইটা বাজে দিকে না, কাটাকুটি মোটামুটি শেষ, যেগুলো আরো বাকি আছে দেওয়ার সেগুলো এখানে। আর এদিকে অরণ্য হচ্ছে সালাদ কাটতেছে। 3টা বাজে, দেখো সব পরিষ্কার করে ফেলছি। অরণ্যকে বলছি কি ঝাড়ু দিয়ে দাও, ও ঝাড়ু দিচ্ছে। সিমরানকে গোসলে পাঠাইছি, আহমেদ গোসল করে ওই যে নামাজে দাঁড়াচ্ছে, অরণ্য ঘর ঝাড়ু দিচ্ছে। এই যে এখন আবার গরম পড়ছে। আর এই যে আমি না ঘরটাকে মুছে ফেলবো, বিকালে একটা বুয়াকে আসতে বলছি, বিকালে বা সন্ধ্যায় আসবে হয়তো বা, তখন আবার মুছবে। এখন আপাতত আমি মুছে ফেলি। এদিকে দেখো সমস্ত শেষ, একদম ক্লিন করে মুছে টুছে সব পরিষ্কার, কিছুই ধোয়া পাকলারও কিছু নাই, দেখছো? 2026 সালের মতন কোরবানি ঈদের যুদ্ধ শেষ। 3টা বাজে, তো যাবার রান্না বান্না টেবিলে সাজানো শেষ। এখানে দেখো এটা হচ্ছে গরুর মাংস, আর এটা হচ্ছে ভাজা মাংস। এটা না কোরবানির দিন প্রথম এই যেখান থেকে না সলিড মাংসগুলো তেলে নিয়ে কড়া করে একটু ভাজি। আর এটা হচ্ছে মাটন রেজালা পোলাও। আর এখানে অরণ্য ওই যে পেঁয়াজ আর শশা কাটছে, ডিমের কোরমা। আর এটা হচ্ছে নাগা আচার। আর এই ডিশটা না বড়াপা দিচ্ছিল জানো। তো এই ঈদের লাঞ্চ মেনু হচ্ছে এটা। তো মাছটা এই তুমি বসে যাও, সিমরানের হয়তো সময় লাগবে, তুমি বসে যাও। হ্যাঁ তোমার খিদা লেগে গেছে না? ফ্যান ছাড়বা? ছাড়ো, চলো খাওয়া দাওয়া শুরু করে দিক। অরণ্য আর ওর পাপা বসছে, সিমরান গোসল করে আসলে না আমি আর সিমরান বসবো। খাওয়াটা হচ্ছে অনেক ডিফিকাল্ট। আমি তো খাসি খাবো, খাসি খাসি, গরু আমার হয় না। তুমিও খাসি, তুমি ওই ভাজা মাংস নাও একটু। ওরে আল্লাহ রে, কি বড় চামিচ! এটা দিয়ে নাও, আমি নেই। পায়েস খাইছিলা? অরণ্যের কোনটা ভালো লাগছে সবচেয়ে? দেখো সূর্যটা কিরকম, এই যে কি ভালো লাগতেছে না? আর এই গাছের ফুলগুলো, ছাদে আজকে কেউ উঠে নাই। মিনা ভাবি অবশ্য চা নিয়ে উঠার কথা, ভাবি হয়তো কাউকে দেখতে না পেয়ে চলে গেছে। ভাবতেছি ভাবি বাসায় গিয়ে চাটা খেয়ে তারপরে নিচে নামবো। তো একটু ভাল লাগতেছে, কি ফ্রেশ ফ্রেশ হাওয়া। ফুলগুলা দেখো, বাবা ইস কি ভাল লাগতেছে, খুব ভালো সুন্দর ঝিরঝিরে একটা বাতাস। আর দেখো চাঁদের অবস্থা দেখো, প্রচন্ড আলো, এর মধ্যে চাঁদ উঠে বসে আছে। চলো একটুখানি বাতাস খাই, একটু হাঁটাহাঁটি করি, তারপরে হচ্ছে 11 নিচেই মানে ছাদের পরে ফ্লোরই মিনা ভাবির।
ভাবিটার সাথে একটু চাটা খেয়ে তারপর যাবো, কারণ ভাবি অলরেডি চা বোধহয় বানাই ফেলছে। আহারে সাদা সাদা ফুল চারিদিকে, দেখো কত কত ফুল। কালকে রাতে এখানে সায়ানের বার্থডের ডিনার এখানে হয়েছিল, হল রুমে কেক কাটা হয়েছিল। টেবিলটার মধ্যে বসে একটু বাতাস খাই, ফুলগুলো লাগছে কি ভালো লাগতেছে। তো এই যে একটু আগে বললাম না যে বিনা ভাবি চা বানাইছে, ভাবি সূর্যটা আজকে যা সুন্দর। তো ভাবি বাসায় গেলাম, এই যে আমি আর ভাবি চার বিস্কিট খাচ্ছি আজকে আমরা দুইজন। আর এই যে দেখো ফাঁকে দিয়ে সূর্যটা এখনই একটু পরেই ইয়ে হয়ে যাবে। ভাবি দেখছো কি সুন্দর, ভাবি হাতে আবার ইয়ে লাগাইছে, লেস সুন্দর লাগতেছে ভাবি। হ্যাঁ, ব্ল্যাক কালার। থ্যাংক ইউ। আমি কিন্তু এই চায়ের নেশাই উপরে উঠে গেছি বুঝছেন। হ্যাঁ হ্যাঁ, সেজন্য। আর তারপর তো কেউ যেন জিজ্ঞেস কি রাত বাজে 10টা, মাসা ধামেল দেখো ক্রিকেট খেলা দেখে। তো ছাদের থেকে আসার পরে না, হ্যাঁ ছাদের থেকে আসার পরে এই 8টার দিকে ভাই আসছে, ভাবি আসছে, ভাবির বোন কটা আসছে। এখানে বসে আমরা কিছুক্ষণ গল্প করলাম চাটা খেয়ে, তারপরে আবার সবাই মিলে গেলাম হচ্ছে নাহারদের বাসায়, বিনা ভাবি টাবি সবাই সহ। ওইখানেও কিছুক্ষণ গল্প, বেশ কিছুক্ষণ গল্প করে এটা ঈদের খাওয়া খেয়ে করে তারপরে হচ্ছে বাসে ঘরে আসছি হচ্ছে এই যে 15-20 মিনিটের মতো হয় আর কি। তো অরণ্য আর সিমরন তো গেছে হচ্ছে বাইরে, এখনো আসে নাই, আসবে। তো এখন হচ্ছে আপাতত মাসুদ খেলা দেখতেছে, আর আমি হচ্ছে এখনো না, আর পরে হচ্ছে যে রান্না করছি না ওগুলো গরম করবো। তারপরে অরণ্যরা আসলে ওরা যদি খায় খাবে, মাসুদ আহমেদও খাওয়া দাওয়া করবে। আর দেখি আবার যদি ইচ্ছা হয় তাহলে রুটি দিয়ে খাবো, আর না হলে তো নাই। তো এই হচ্ছে আজকে এবারকার ঈদের 26 সালের ঈদের কাহিনী। তো এই পর্যন্তই। তো এখন চলো যাই, তোমাদের সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করি। দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। তোমাদের সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো আল্লাহ হাফেজ। 11টা বাজে, এখানে 10 মিনিট ইয়ে। তো অরণ্য আর সিমরন এই যে আসলো, এবং আজকে না অরণ্য আর সিমরন আমার মানে দিনটাকে, ঈদটাকে না একদম এমন মানে ইয়ে করে দিছে, শান্তির একটা ঈদ করে দিছে বুঝছো। আমি না অনেক ইমোশনাল হয়ে পড়ছি। ওরা দুইটা কাজ করছে, এমন ভালো লাগার কাজ করছে। মানে ওরা যেখানে গেছিল আর কি, সেখান থেকে যেখান থেকে আসছে দুইটা দায়িত্ব করে আসছে। আমার মানে কি বলবো, আমি এত ইমোশনাল হয়ে যাচ্ছি। ওদের আসার সাথে সাথে আমি ওদেরকে জড়ায় ধরছি বুঝছো। দেখ অরণ্য কেমন করতেছে, এখন ওদের কটা ছবি তুলবো, তারপরে আমরা দেখো আমরা তারপরে খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করবো না, আমি একটু ভাতও বসাইছি বুঝছো আমার পক্ষে না। ঠিক আছে, দাও একটু দাঁড়া ছবি তুলো। আর এই যে আজকের ঈদটা আমাদের ভালো কাটলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ।